আল্লাহ যত জায়গার জন্য না তত জায়গার জন্য আমার নবীর রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিয়ামতের কঠিন ময়দানে এই পৃথিবীর মানুষগুলো নিজের জন্য আফসোস করতে থাকবে, জানি না কিয়ামতের কঠিন ময়দানে কি আমার উপায় হয়। মা তার সন্তান চিনবে না, বাবা তার সন্তান চিনবে না, ভাই তার বোন চিনবে না, বোন তার ভাই চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে অন্য অন্য নবীর পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলরা নিজের জন্য নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে। এক জায়গা থেকে আওয়াজ আসবে, একজনের জবান মোবারক থেকে আওয়াজ আসতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার নবীজি কিয়ামতের কঠিন ময়দানে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমার উম্মতি জাহান্নামে যাবে আর আমি নবী জান্নাতে গিয়ে আনন্দ করব। তা হয় না, হয় না। আমার উম্মতকে আমি আজকে জান্নাতে নিতে চাই। আমার আল্লাহ ডেকে বলবেন, নবী, আমি আল্লাহ রব আর সমস্ত জগতের জন্য, দুনিয়ার জন্য যেমন আপনি রহমত ছিলেন, আখিরাতের জন্য আপনি তেমনই রহমত। ও আমার নবী, ও আমার হাবিব, আজকে আপনাকে অনুমতি দিয়ে দিলাম, খাঁটি উম্মত পাগল পাড়াদেরকে দেখা দেখা ধীরে ধীরে জান্নাতের ভিতরে পৌঁছায় দেন। যদি কোন আল্লাহু আকবার। আমার মেয়ে, আমার বাবাজি, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা আমারে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডেকে বলতেছেন, নবী আমার, আপনি বলে দিন, এই পৃথিবীতে যারা চায় আমি আল্লাহরে ভালোবাসতে, এই দুনিয়াতে যারা প্রকৃত ঈমানদার, তারা তো আসলে আমার আল্লাহরে বেশি ভালোবাসে। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা, আল্লাহ বলতেছেন, এদের জীবনের চাইতে বেশি আমি আল্লাহরে ভালোবাসি। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করতেছেন, পয়গম্বর ইব্রাহিম, আগুনে ফেলে দেয়, আপনি আমারে বলেন আপনার আগুন থেকে বাঁচিয়ে দিন। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, তোমারে আমি বলবো কেন আগুন থেকে বাঁচানোর জন্য? যে আল্লাহরে ভালোবাসি ওই আল্লাহকে আমার দেখে না। আল্লাহু আকবার। ওই আল্লাহকে আমার দেখে না, ওই আল্লাহ কি অন্ধ হয়ে গেছে? ওই আল্লাহ কি আমার দেখে না? আর আল্লাহ যদি আমার দেখা থাকে, এবার জিবরাইল আমি আর সাহায্য করতেছে না। কিন্তু এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, পয়গম্বর ইব্রাহিম, জিবরাইলের সাহায্য নিলেন না, আমি মিকাইল চলে আসলাম, আমারে আপনি বলেন। পয়গম্বর ইব্রাহিম বলতেছেন, তোমাদের কারো সাহায্যের প্রয়োজন নাই। আগুনে যদি আমি পড়ি আর আমার আগুনে পুরা দেখা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আমার আল্লাহর খুশির জন্য, আমার আল্লাহর ভালোবাসার জন্য আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, আমি ইব্রাহিম 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই ইব্রাহিম পয়গম্বরের ঈমান কেমন ছিল, আর আজকে আমাদের ঈমানটা ফাটা হয়ে গেছে, আমাদের ঈমানটা কচুপাতার পানির মতো হয়ে গেছে। ঈমান শুধু নড়ে চলে, আল্লাহকে আমরা আগের ইব্রাহিম আলাইহিস সালামের মতো ভালোবাসতে পারি
পারি নাই, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, আমার আল্লাহ ডাক দেয়া কইয়া নারকুনি বারদান ওয়া সালামা বারদান ওয়া সালামান আলা ঠান্ডাও না বেশি গরমও না, আমার ইব্রাহিম যেমনি শান্তি পায় ওই রকম শান্তিদায়ক তুমি হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ভালোবাসলো, আমার আল্লাহ কই আগুন রে আর গরম থাকবে না, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানায় দিয়েছে, জোরে করো সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে যাবে, লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার এলাকার লোকেরা, পৃথিবীর লোকেরা রে, এই পৃথিবীতে আমি কত জায়গায় গেলাম, কত জায়গা দেখলাম, কিন্তু নমরুদের ওই আগুনের ভেতরে আমাকে যে নমরুদ ফেলেছিল, ওই আগুনের ভিতরে আমি 40টা দিন ছিলাম। ওই 40টা দিন আগুনের ভিতরে যত শান্তি, যত মজা পাইছি, এত মজা আমি ইব্রাহিম আর কোথাও পাই নাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো চাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ঈমান নিয়ে চেয়েছিলেন, যে আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আজও আছে না নাই, জোরে করো আল্লাহ রাব্বুল আলামিন আজও আছে না নাই। যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন কি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানায় দিয়েছিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আজ আগুনকে ফুলের বাগান বানাইতে পারে কি পারে না? যে নবী ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি, রে মন সারা দেবেন তিনি, ঠিক কি না? যে নবী ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি, রে মন সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, বলতে পারো ও নবীর মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, বলতে পারো ও নবীর মালা। ও নবীর তুলনা হবে না, হবে না, ও নবীর তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। জোরে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, যেমন বন্ধ রাখা যাবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। ইয়াজ হবে না, গীবত গাইতে বলে জোরে বলেন, মিথ্যা কথা জোরে বলেন, মানুষকে ধমক দেন জোরে জোরে, বকাও দেন জোরে জোরে, কিন্তু আল্লাহর নাম কেন আসতে বলেন? তার মানে জবানের জবান তো শক্ত হয়ে গেছে, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। দুনিয়ার সব কথা বের হয়, কিন্তু আল্লাহর ডাকার মতো ডাকতে পারেন না, যার কারণে অভাব দূর হয় না, যার কারণে পেরেশানি দূর হয় না, মন থেকে অশান্তি দূর হয় না। অশান্তি যদি দূর করতে চান, আর পেরেশানি যদি দূর করতে চান, অভাব যদি দূর করতে চান, আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নিবাই দেওয়া লাগবে, কয়েলটা নিবাই দেন, একটু কয়েলটা নিবাই দেওয়া লাগবে, কয়েলটা গলা নষ্ট হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলাম, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু
আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা হয় তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। জুড়ে বলেন ঈমানদার যারা হয় তারা সবচেয়ে বেশি কারে ভালোবাসে? আল্লাহরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরাতুল মাইদার একখানা আয়াতে কারিমা ডাক দিয়ে বলছেন, ভালোবাসবা প্রথমে আল্লাহকে, এরপরে ভালোবাসবা আমার রাসূলকে, এরপরে ভালোবাসতে হবে কাকে? জোরে বল কাকে? আল্লাহ রাসূলকে রাহমাতুল লিল আলামিন নবীকে। তাই আল্লাহ বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ বলতেছেন এক নম্বরে, ও দুনিয়ার মানুষেরা তোমার বন্ধু আমি আল্লাহ। কেন তোমার বন্ধু আমি আল্লাহ? যখন তোমার কেউ ছিল না তখন ছিল কি? মায়ের পেটের ভিতরে খাবার দেওয়ার মতো কোনো বন্ধু ছিল না, দিল কে? মায়ের বুকের ভিতরে দুধের ব্যবস্থা করে দিল কে? এই দুনিয়ার রিজিকের ব্যবস্থা করে দিল কে? আমার আপনারই বলার ক্ষমতা দিল কে? চলার ক্ষমতা দিল কে? যে আল্লাহ এত কিছু দিলেন আমাকে আপনাকে মহব্বত করে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় বন্ধু আর কেউ হতে পারে না। যেরকম ঠিক না বেঠি? যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। বলেন, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু। এই অবস্থা আপনাদের জবানে রাখলে তাহলে জায়গা আমি শুনে কর না। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমার। বলে না, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও। আল্লাহ আমার ভাইরা, আমার বাবাজির, আল্লাহ বলতেছেন নাম ওয়ালিয়ুকুমুল্লাহ, এই দুনিয়া এক নম্বর তোমার বন্ধু হবে আমি আল্লাহ, আর দুই নম্বরে তোমার বন্ধু হবে আমার রাসূল। কারণ আমি আল্লাহ, আমার রাসূল যেটা বলে ওইটা আমি শুনি, আমার রাসূলের সুপারিশ আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করি। তাই কিয়ামতের ময়দানে উম্মতগুলো বিপদে পড়ে যাবে, এই উম্মতের জন্য আমার নবী যার জন্য সুপারিশ করবে, যদিও দৃষ্টি থাকে জাহান্নামের খাতায়, কিন্তু নবীর সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। এই জন্য আল্লাহ বলছিলেন, ও রাসূলুহু, আমি আল্লাহর পরে আমার নবীকে তোমাদের ভালোবাসতে হবে, আমার রাসূলকে তোমাদের ভালোবাসতে হবে। আমার রাসূলকে যদি ভালো না বাসো, আমি আল্লাহকে পাওয়ার কোনো সিস্টেম নাই। কারণ ইসলাম জানছি নবীর মাধ্যমে, এরপরে কোরআন শিখেছি নবীর মাধ্যমে, নামাজ শিখেছি নবীর মাধ্যমে, দ্বীন শিখেছি নবীর মাধ্যমে। এই জন্য নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ভালোটা কেমন বাসতে হবে? নবী বলতেছেন না, ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালো তুমি আমারে কেমনে বাসবা? ভালোবাসতে হবে তোমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তোমার মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার বাপের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আমি নবী তোমার জন্য সুপারিশ করব। তাহলে নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা দরকার আছে না নাই?
রাদিয়াল্লাহু আনহু পায়ের সাথে দংশন করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার নবীজির ঘুম ভেঙে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক ফুটা মতোই ফুটা চোখের পানি আমার নবীজির সুন্দর চেহারা মোবারকে যখন পড়ে গেল, আমার নবীজি এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলছে, আবু বকর তুমি কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়ে গেছে বুঝি, স্ত্রীর কথা মনে পড়ে গেছে বুঝি, পরিবারের কথা মনে পড়ে গেছে বুঝি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির কথা পরিবারের কথা কেন মনে পড়বে? জীবনের চাইতে পরিবারের চাইতে বেশি আপনার ভালোবাসা। নবী আবু বকর তুমি কাঁদো কেন? এবার আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দে জন্য সাপে দংশন করেছে, ব্যথা সহ্য করতে পারি নাই। নবী আমার ডেকে বলে, আবু বকর এই সাপের কামড়ে কাঁদতেছো, আগে বললা না কেন? নবীজি লালা মোবারক লাগায় দিচ্ছে একটু, যেখানে সাপে কামড় দিছে সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর শ্বশুর হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতের চাঁদ তুমি নবীজি আমার, জগতের চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। ঠিক কি না? দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। বলেন না, জগতেরই চাঁদ তুমি নবীজি আমার, জগতের চাঁদ তুমি নবীজি আমার। ইহ পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি প্যারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জোরে করো মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখে আরো আগে ডাক দিলে তো আর কাঁদা লাগতো না, আমি লালা লাগাই দিতাম, আগে মেডিসিন লাগাইলে আগে ভালো হয়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ঘুম ভাঙাবো কিভাবে? এত কম তো ভালোবাসি না যে আপনার ঘুম আমি ভাঙা দেবো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর আমার নবীর ঘুমের দাম বেশি না তোমার জীবনের দাম বেশি? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমি বলে দেব আমার জীবনের চাইতে আমার রাহমাতুল লিল আলামিন নবীর ঘুমের দামটাই বেশি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আল্লাহরে বলি, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ঘুমের দাম বেশি আমার জীবনের চাইতে, আর আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, আবু বকর আমার নবী আমার হাবিব আমার বন্ধুর ঘর সেদিন গার শরীরের ভিতরে কেন ভেঙে ছিলে? আয় আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব আমার, ও রাহমাতুল লিল আলামিন, আমি সেদিন কি জবাব দেব? জবাব দেওয়ার মতো কোনো কায়দা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আজকে আপনার ঘুম ভাঙানোর সাহস আমার হচ্ছে না। আমি ভাবি আমার যত কষ্টই হোক না কেন আপনার আলামের ঘুম আমি আবু বকর ভাগাইতে পারি না। জোরে করুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মতো ভালোবাসতে হবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ভালোবাসতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিকের সামনে একদিন নবীকে হদি গালি দিয়া বলল, আল্লাহ ফকির আসলে ফকির। কেন ফকির বলল? আল্লাহ কোরআন শরীফে যখন আয়াত নাযিল করেছে, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আমি আল্লাহর ঋণ দিবা, আমি আল্লাহর করজ দিবা, তার মানে মসজিদ দান করবা, মাদ্রাসায় দান করবা, ইতিমকে কিছু টাকা পয়সা দিবা, গরিবকে কিছু টাকা পয়সা দিবা, ওয়াজ মাহফিলে কিছু টাকা পয়সা দিবা। কোরআনের জন্য দুনিয়াতে কিছু টাকা পয়সা
পয়সা মাল তুমি খরচ করবা, আর তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে তার জাযা দিয়ে দেব। আমি আল্লাহ বলেন উত্তম গুণ তোমাকে বাড়ায় দেব। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, তখন এই ইহুদি আবু বকরের সামনে বলল, আল্লাহ ফকির, নবীও ফকির, এতদিন ভাবতাম মুহাম্মদ মনে হয় একলা ফকির, এখন দেখি তারা আল্লাহ ফকির। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থাপ্পড় মারছে, ইহুদির এক থাপ্পড় মারছে, কইরা গেছে। কারণ আবু বকরের এই থাপ্পড়টা কিন্তু শরীরের জোরে না, শুধুমাত্র দেহের জোরে না, বরং এই থাপ্পড় ছিল ঈমানের পাওয়ার জোরে। কোন ঠিক না ঠিক? ও মুসলমান আমার ভাইরা, আমার বাবাজিরা, এই দুনিয়ায় আমার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, কিন্তু আল্লাহ আর আমার নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, ওইটা কোনোদিন কোনো মুসলমান সহ্য করতে পারে না, ওইটা মুসলমান বরদাস্ত করতে পারে না। কারণ নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে। ঠিক না বেঠি? আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন কারো হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, বিশ্ব নবীর শত্রুরা, আল কোরআনের দুশমনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আবু বকর যখন এক থাপ্পড় মারছে, এবার ইহুদি পড়ে গেছে, আরেকটা থাপ্পড় দিবে, ইহুদি গালটা পিছন দিকে সরায় নেয়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় দিলেন, আর চলে গেলেন বাড়িতে। কিন্তু ইহুদি ছুরি ছুরি আবার সিরাজুরি, যারা দেখবেন চুরি করে মাঝে মধ্যে বড় গলায় কথা কয়, কোন ঠিক না ঠিক? এই জন্য ইহুদিরা এত আগে থেকেই বাটপার, এখন আবার নবীর কাছে বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর আমার থাপ্পড় দিয়েছে, বিচার করেন। নবী যে কই কেন থাপ্পড় দিয়েছে? ইহুদি কই এমনি মারছে আমারে। নবী যে কই থাপ্পড় দিয়েছে মনে হয় উমর, আবু বকর মনে হয় দেন কেন আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলো উম্মতের সবচেয়ে নরম মানুষ, এই নরম মানুষ, তিনার মনটা খুবই নরম, এই জন্য আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর। আর আসাদুম ফি আমরিল্লাহি উমর, উমর হইল গরম, কথা বেশি কইবার কল্লা থাকবে না, এই হলো উমর, এই জন্য উমর মনে হয় তোমার থাপ্পড় দিয়েছে। ইহুদি ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ আমি উমরও ভালো করে চিনি, আবু বকরকেও ভালো করে চিনি, আমার থাপ্পড়টা দিয়েছে আবু বকর। আমার নবীজি ডাক দিয়ে বলে, ইহুদি যদি তোমার কোন কারণ ছাড়া থাপ্পড় দিয়ে থাকে, বিচার অবশ্যই করা হবে, কারণ ইসলামের কোড যেটা, এখানে হিন্দু আর মুসলিম বিচার সমান পাবে, এখানে কি হিন্দু কে ইহুদি কে মুসলিম তা দেখা হবে না, দুসার সেই বিচার পাবে। এর নাম হচ্ছে ইসলাম। ইসলামের সৌন্দর্য এটা জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আসল আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন বিচার নিয়ে আসলো, নবীজি বলতেছেন ও ইহুদি, এরকম সিলিবিটা লাস্টে দিবেন, সিলিপ দিলে এটা কত বড় সিলিপ, কত বড় লেখা দেন আপনি হতে পারেন। গত বছর আমার গতবার আগের মাহফিল নষ্ট করছে প্রধানমন্ত্রী দিয়ে না, ঠিক না? কেন আসছিলেন আগের মাহফিল আপনি আসছিলেন নষ্ট করছে প্রধানমন্ত্রী দিয়ে, ঠিক না? আইসা ফুটকা ঢুকে গেছে গা, তো ওয়াজ ফুটকা ঢুকে গেলে তো সমস্যা। আর এখন এত বড় লেখা, এটা লাস্টে এত বড়, এটা শুরু করে লিখে লাগবো বিনীত আবেদন, এই যে পুরো ফর্ম লিখছে, ফর্ম মানে মাঝে মাঝে ছুটি লাগে, ফর্ম লিখি আমরা, এত বড় বিনীত আবেদন ছুটি লাগবে, এই কারণে এই অসুস্থ, দাদা মরে গেছে, বাপ মরে গেছে, চাচা মরে গেছে, যে লিখতে হেঁটে লিখছে না, এটা পরে পড়তে থাকলে চোখ যাবে ফাঁকার করে তৈরি পরে এটা মনে করবেন লাস্টে, মানে কি জেলে ওয়াজ করা কইছে না, ওয়াজ যদি অনেক কি আবার এটা বিষয় নাকি দেখতে পরে বিপদ বলবো, খুব এটা কোল লাগবো, পরে আমার সময় যাবে, কারণ দেখতে হবে বিনীত আবেদন এই যে আমি মুসাম্মদ আমি না, আচ্ছা বুঝছি, মহিলাগর কামি তাকালে সিলেপ দিব আমার হ্যাঁ, এটা হয়েছে হ্যাঁ দেখি। আপনার কাছে একটি আবেদন জানাচ্ছি, আমাদের গ্রামের ওয়াজ মাহফিলে আমাদের জন্য কোনো পর্দার ব্যবস্থা নাই, ওইটা তো সমস্যা আসলে, কোনো অনেক মা বোনেরা আশেপাশে এলাকা থেকে আপনার বক্তব্য, হ্যাঁ আসলে তো আমি আসি এই মহিলারা এত বড় একটা মারের ভিতরে পর্দার ব্যবস্থা না থাকলে কি আপনার মহিলা লাগিয়া, মহিলারা যে পর্দা ছাড়াই আপনি বসে রয়েছে, যে ভিডিও দিচ্ছে এই ভিডিওতে ধন্যবাদ। অনেক মা বোনেরা আশেপাশে এলাকা থেকে আপনার বক্তব্য শোনার জন্য আসছে, আপনি যদি দয়া করে কমিটির উদ্দেশ্যে পর্দার ব্যাপারে কিছু বলেন, তাহলে আগামী আমার মা বোনের সমস্যা হবে না। এটা বুঝছি না, গুরুত্বপূর্ণ কথা দিয়েছে কিন্তু লিখছে অনেক বড় করে, তাহলে এতটুকু লিখলে আমাদের পর্দার ব্যবস্থা নাই, এতটুকু লিখতো যে আগামীতে যেন করে লিখলে হইতো, কিন্তু হ্যাঁ কথা বুঝছেন না, ঘোরায় ফেরায় আল্লাহ কোরআন শরীফে লিখে গেছে পুরুষের 2 সাক্ষী আর মহিলা
হইলে একজন পুরুষ মহিলা ডাবল লাগবে, দুইজন লাগবে, হ্যাঁ মনে রাখতে না কিছু লেখা খালি বেশি বেশি যাই হোক যে লিখছে গুরুত্বপূর্ণ লিখছে খাইতে বা তেমনি খাইলে এমনি খাইতে হবে, বুঝছেন না কথাটা? না যাই হোক তাহলে যাই হোক যেটা দিচ্ছে সেটা গুরুত্বপূর্ণই, আইতাছে দিয়ে মহিলা সব আমার রয়েছে পর্দা আছে নি, পর্দা আছে, আমি যুবক খোলাফা তা আমার পর্দা দরকার আছে না, যুবতী মহিলা হতে নয়ছে আইছে না, আমি গায়ে দাও শুনতে তা আমার দিকে পর্দা কই, পর্দাতে কি ওয়াজ যেরকম ঠিক লাগবে ঠিক। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কইতাছে যে আমার মরার পরে ও আমার স্বামী আলী আমার কাফনের কাপড় উপরে দিয়া আরো কাপড় দিবেন ঘাড়ের উপরে দিয়া, আমি কতই লম্বা কতই মোটা দেশ না দেখতারে। এখন আপনি যদি কোন যে হুজুরে তাহলে হইব নাকি? এই জন্য এখানে পর্দার ব্যবস্থা অবশ্যই, যেখানে আপনারা বসছে এখানে একটা প্যান্ডেল টানা দিবেন, 64টা খিচুড়িটা রান দেন, 50 টাকা রান দেন, আর 14 টাকার ইয়াদা প্যান্ডেল টানান, যেরকম ঠিক না বেটি একটু কম খিচুড়ি হোক, কিন্তু এটা মহিলাগর এই ব্যবস্থাটা করা দরকার আছে না নাই? আগামী বছর যেন আমি আসি আর না আসি এই খবরটা আমি নেবো ইনশাল্লাহ। আবু কালাম আজাদ ভাই কই গেছে গা না, আপনি বাইক দেখ কইতাছি শুনেন, আগামী বছর যেন এই অবস্থা না থাকে, না থাকলে এটা বিচার করবো আমি। পর্দা থাকতো না খেলে মাহফিল হইব, মাহফিল হইব কোরআন শোনা থাকবো, যেখানে মাহফিল সেখানে মানুষ থাকবে। এখন কোরআন শোনার ওয়াজের ভিত্তিটাই কোরআন শোনা, তাহলে মানবো কেমনে? মা বোনেরা যারা আছেন পর্দার কোনো বিকল্প নাই, করতে হবে পর্দা, এটা আল্লাহর বিধান। মহিলাদের ওয়াজের সবচেয়ে বড় ওয়াজ হলো পর্দা, ঠিক না ঠিক? মহিলা পর্দার ভিতরে না থাকলে ওয়াজ হয়ে যান দেবো সুন্দরী মহিলা এবারে ওই যখন দেখবো সুন্দরী মহিলা হেদিকে ছায়া থাকবো ভাই এইটা দেখি। আল্লাহ তো এটা সিস্টেম করেই দিচ্ছে। আর আদম আলাইহিস সালাম আমাদের বাপ না, আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামকে বানাইছে তখন ছায়া দিছে দূর, আল্লাহ কয় আদম থামো, বিয়া করায় দিলই পরে, যেরকম ঠিক না বেটি? এখন তো সবাই বউ এনো যার যার বউ না কেন, তাহলে বউ ছাড়াও তো আছে, নজর গেলে পরে এমনি ছায়া থাকবার গুণা লিখবো খালি।